কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি এনএফটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করা শিখাবো, তাও আবার লাইভে। अरे कहना क्या चाहते हो। তো আসলে এনএফটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কথাটা হয়তো বা সবাই শুনছেন, বা এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। তো ইনকাম সোর্সটা আসলে কীভাবে, এখান থেকে কীভাবে ইনকাম করে, তো আপনারা বেশিরভাগ ভিডিওতেই দেখবেন যে ফার্স্ট আপনি কী করতে হবে, একটা এনএফটি ক্রিয়েট করতে হবে নিজে থেকে, মানে তৈরি করতে হবে। তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি এনএফটি ক্রিয়েট করতে পারবেন। এনএফটি ক্রিয়েট করার পর ওপেনই বা অন্য সাইডে আপনি এনএফটিগুলো কী করতে পারবেন, সেল করতে পারবেন। তো এটা গ্যারান্টি নেই যে আপনার এনএফটি সেল হবে। তো এখানে আপনাদেরকে বলে যে এনএফটি কোটি কোটি টাকায় সেল হয়, লাখ লাখ টাকায় সেল হয়, বা মিলিয়ন মিলিয়ন ডলারে সেল হয়। আসলে এইগুলা প্রাইজে যে এনএফটিগুলো সেল হয়, ওই এনএফটিগুলোর একটা ভ্যালু আছে, একটা দাম আছে। ওইগুলো ইন্টারন্যাশনাল এনএফটি বা ওইগুলোর মানে মার্কেটে অনেক মূল্য আছে, ওইগুলো ভাইরাল এনএফটি। তো ওইগুলো তো এত দামে সেল হবেই। তো ওইগুলো এত দামে সেল হয়ে দেখে যে আপনারটা $1 সেল হবে, এটার কোনো গ্যারান্টি নেই। $1 কি, আপনারটা যে 1 সেন্ট সেল হবে, এটার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া আপনি যে এনএফটিটা সেল পোস্ট করবেন, যে আইডিটা থেকে করবেন, আপনার আইডিটা ভেরিফাইড না, তো ওইখান থেকে আপনার এনএফটিটা কে কিনবে, কিসের জন্য কিনবে? মানে ওইটার তো বলতে গেলে তেমন একটা ভ্যালু নাই। আপনি যে এনএফটি ক্রিয়েট করে লাখ লাখ টাকা সেল করতে পারবেন, এগুলো সম্পূর্ণ প্রান্ত ধারণা। এগুলা মানে আগে যারা ভিডিও করছে ওরা বলছে, বাট এগুলো এখন অতটা পসিবল না। তো হঠাৎ যদি কারো ভাগ্যে থাকে দুই একটা হয়ে যায়। এরকমভাবে অনেক এনএফটি মানে ক্রিয়েট করতেছে, সবার এনএফটি এভাবে সেল হয় না। এগুলার চিন্তা ভাবনা বাদ দেন। তো আসলে নতুন প্রক্রিয়ায় বা আপনি এখান থেকে বাই সেল করে কীভাবে ইনকাম করতে পারবেন, তো লাইভে এটা দেখাবো আপনাদেরকে আমি। আপনাদের দেখানোর জন্য আমি বাইন্যান্সটা বেছে নিলাম। আপনারা চাইলে অন্য অন্য সাইডেও বাই সেল করতে পারবেন। তো আমার কাছে বাইন্যান্সটা বেটার মনে হয়, বা বাইন্যান্সটা বিশ্বের সব থেকে ভালো ওয়ালেট বা 1 নম্বর ওয়ালেট। তো এখানে আপনাদেরকে দেখাই। তো এনএফটি পেজে যাওয়ার জন্য এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ করবেন এনএফটি। এনএফটি সার্চ করার পর ফার্স্টে এই পেজটা দেখতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের এনএফটি পেজটা ওপেন হয়ে যাবে, বা এখান থেকে আপনাদের প্রোফাইল দেখতে পারবেন, এখান থেকে এনএফটি বাই সেল করতে পারবেন। তো এখান থেকে আমার প্রোফাইলটা দেখাই না, এখান থেকে 2টা নাকি 3টা এনএফটি আছে আমার। তো তারপর এখান থেকে আমি একটা এনএফটি বাই করি, বা একটা 2টা বাই করে দেখাই। তো এখান থেকে বেটার যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। যে কোনো বলতে আপনার এনএফটিগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা নিতে হবে, যে আসলে এনএফটির দামটা কখন কীরকম থাকে বা কোন এনএফটি ভালো হবে। তো আমি CR7 যে এনএফটিটা আছে এটাই দেখাই আমি। তো এখান থেকে CR7 এনএফটিটা সিলেক্ট করলাম। এনএফটি সিলেক্ট করার পর এখান থেকে আমি প্রাইসটা মোটামুটি কমই আছে বলতে গেলে এখনের তুলনায়। তো CR7 এনএফটি মানে 0.70 সেন্ট 80 সেন্ট এরকমও গেছে। আশা করি কয়েকদিন পর আবার বাড়বে এটা। তো এটা আমি CR7 এনএফটিটা কিনলাম। তো উপরে একটা এনএফটি দেখতেছি, তো এটা মোটামুটি কমে আছে, তো এটা কিনি আমি। তো কেনার পর এটা একটু মানে 2 সেন্ট 3 সেন্ট বাড়াই আমি সেল দিব এখনই, মানে নগদ সেল দিয়ে দেবো এটা। তো নগদ ইনকাম করে দেখাই। 1 দিন 2 দিন ওয়েট করলে হয়তো বা দামটা অনেক বাড়বে। তো আমি মানে ওই 1 দিন 2 দিন পরের ভিডিওটা আমি অ্যাড করে দেবো এটার পরে। তো আসলে প্রাইসটা আসলে কীরকম বাড়ে এটা দেখানোর জন্য। তো এখানে আমি মানে অল্প একটু এটা সেল করে দিলাম। তো এটা ফার্স্টে বাই করে নিছি আমি। তো নেওয়ার পর এখান থেকে আমি এটা সেল করব। তো এটা কিন্তু আমি একটু ওয়েট করি। তো হয়তো বা 2-3 মিনিট, বা যেহেতু এটা কমে দিছি আমি, তো তাড়াতাড়ি সেল হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করি। A few moments later. তো অলরেডি কিন্তু আমাদের এনএফটিটা সেল হয়ে গেছে। আর এখানে দেখতেই পারতেছেন, এখানে আমি কতটা কিনছিলাম, 36 সেন্টে কিনছিলাম। আর এখানে আমি 38 সেন্ট এখানে সেল করলাম। তার মানে আমাদের $2 মতো এখানে লাভ হয়েছে। তো যাই হোক, এখানে $2 লাভ হয়েছে বলা চলে, অল্প একটু লাভ হয়েছে নগদ। কিন্তু এটা আমি নগদ সেল করছি, 1 সেকেন্ডও দেরি করি নাই। কেনার সাথে সাথে এটা আমি কী করছি, সেল করে দিছি। তো এখান থেকে এখন কি করব আমি, তো আপনাদেরকে তো প্রমাণ দেখাইলাম। তারপরে একটা এনএফটি এখন হোল্ড করব আমি। তো একটা CR7 এনএফটি এখানে কী করবো আমি, $39 কিনে রাখবো। সরি, $39 না, 39 সেন্ট এখানে কিনে রাখবো, মানে $0.39। মানে এখান থেকে 40 টাকার মতো। তো ধরেন এখান থেকে 40 টাকাতে একটা এনএফটি কিনে রাখলাম, জাস্ট একটা এনএফটি কিনে রাখলাম। তো তারপরে এটা আমি হোল্ড করে রাখা দেবো, 3 দিন থেকে 4 দিন পর এটা সেল দেবো। তো এখন আমি আপনাদেরকে 3 থেকে 4 দিন পরের একটা ভিডিও দেখাই। 2000 years later. তো যাই হোক, এখন আমাদের কিন্তু 3 দিন এই পর্যন্ত হয় না, আমি 2 দিন পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন যদি আপনাদেরকে আমি এনএফটির প্রাইসটা দেখাই, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। তা আমিও ভাবি নাই যে আসলে প্রাইসটা এত পরিমাণ বাইরে যাবে মাত্র 2 দিনে। আমি ভাবছি হয়তো বা 3 থেকে 4 দিন সময় লাগবে আমার ভিডিওটা, কিন্তু 2 দিনের মধ্যে এনএফটির প্রাইসটা এত পরিমাণ বাইরে গেছে। তো প্রায় ডাবল হয়ে গেছে এখান থেকে। আপনাদেরকে আমি দেখাইতেছি। তো এই দেখতে পারতেছেন একটা এনএফটি কিন্তু আমি কিনে রাখছিলাম, হোল্ড করে রাখছিলাম, CR7 এনএফটি। এখানে দেখতে পারতেছেন আমার একটা এনএফটি আছে। তো এটা কিন্তু আমি কতটা কিনছিলাম, আপনাদের লাইভে দেখাইছি আমি 39 সেন্টে কিনছিলাম, মানে 40 টাকার মতো। বর্তমানে এটার প্রাইস হইতেছে মানে 72 সেন্ট, প্রায় এখান থেকে 75 টাকা 80 টাকার মতো। মানে এখান থেকে প্রায় ডাবল হয়ে গেছে প্রাইসটা। তো এখান থেকে আমি এটা এখন সেল করে দেব। তো আমি একটু কমে সেল করি, যেহেতু তাড়াতাড়ি আমাদের সেল করার দরকার, আপনাদের ভিডিওটা দেখাবো।
তো এখান থেকে আমি 71 সেন্টে সেল করি, মানে এখান থেকে 72-73 টাকার মতো এই দামে সেল করি। তারপরে কিন্তু আমাদের প্রায় 30 থেকে 35 টাকার মতো লাভ হইতেছে। তো এখান থেকে এটা সেল করে দিলাম আমি। একটু ওয়েট করি, আসলে কতক্ষণ লাগবে সেল হইতে আমি সঠিক বলতে পারলাম না, যেহেতু একটু কমে দিছি, 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা। তো অলরেডি কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের এনএফটিটা সল্ট আউট হয়ে গেছে, মানে এটা সেল হয়ে গেছে। তো আমরা এখানে কী করলাম, 29 সেন্ট এটা কিনছিলাম, তো এখান থেকে সেল করলাম কত, 71 সেন্টে। তো আমাদের প্রায় ডাবল প্রফিট হইতেছে। তো আমি যদি এখান থেকে কী করতাম, $100 এনএফটি কিনে রাখতাম, $100 এনএফটি যদি কিনে রাখতাম তাহলে প্রায় কিন্তু এখান থেকে আমার 80 থেকে $90 লাভ হইতো। তো আসলে আমি ভাবি না যে এনএফটির প্রাইসটা এতটা বাড়বে, আসলে আমি জানতাম বাড়বে, তো আসলে ভাবি না যে এতটা বাড়বে আর এভাবে হঠাৎ করে 2 দিনের মধ্যে বাইরে যাবে। তো আগে জানলে হয়তো আমি বেশি করে কিনা রাখতাম। তো যাই হোক, একটা কিনে রাখছিলাম, এটাই যথেষ্ট, আপনাদের দেখানোর জন্য কিনছিলাম শুধু। তো যাই হোক, আপনাদেরকে আমি প্রুফ দেখাইতে পারছি যে এখানে আমি মানে প্রায় 40 টাকা দেয় এখান থেকে প্রায় 80 টাকার মতো কী করলাম, এখান থেকে 2 দিনে ইনকাম করলাম। তো আসলে এনএফটি থেকে যদি আপনি 1 লাখ টাকার এনএফটি কিনেন তাহলে প্রায় এখান থেকে মানে 2-3 দিনে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব হইতো। তো আসলে সবসময় এনএফটির প্রাইসটা যে বাড়বে এরকম না। তো এখন 71 সেন্ট আছে, এখন যদি আমি এনএফটি কিনা রাখি, অনেকগুলো কিনা রাখি, 2 দিন পরে দেখা যেতেছে এনএফটির দামটা বাড়তেও পারে আবার কমতেও পারে। তো আমি যখন কিনছিলাম ওই সময় মনে হয়েছে যে এখন এনএফটির প্রাইসটা অনেক কম, এখন বেটার হবে কিনা, এই জন্য আমি কিনা রাখছিলাম আর ওই টাইমে ভিডিওটা আমি বানাই। তো আসলে ওই সময় আমার তেমন ডলারও ছিল না, নয়তো আমি অনেকগুলো কিনা রাখতাম, কারণ জানি আমি প্রাইসটা বাড়বে, কারণ এত কমে কোনো সময় আসে না এনএফটি। তো হয়তো 40 সেন্ট বা ফার্স্টের দিকে কম ছিল, তারপরে মোটামুটি ভালো একটা প্রাইসে কিন্তু CR7 এনএফটিটা লঞ্চ হয়েছে। তো যাই হোক, এইভাবে কিন্তু এনএফটি দ্বারা আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন। আর এনএফটি সম্বন্ধে যদি আপনাদের তেমন একটা ধারণা না থাকে তাহলে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, যেটার মধ্যে আপনাদেরকে এনএফটি নিয়ে সকল ধারণা দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ওইভাবে মানে ধৈর্য না হয় আমার ভিডিও দেখার অপেক্ষা, তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে এনএফটি সম্বন্ধে, বা এনএফটি আসলে কী, এনএফটি সম্বন্ধে ইজিলি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আসলে এনএফটি সম্বন্ধে আপনি বুঝেন, জানেন, তো তারপর আপনি এখান থেকে মানে আমি যেভাবে দেখালাম এভাবে বাই সেল করে ইনকাম করতে পারবেন। আসলে এটা ইনকামটা অনেক সহজ। তো আসলে অনেকে বোঝে না, অনেকে বলে যে এখান থেকে মানে অতটা ইনকাম করা যায় না এনএফটি থেকে। আসলে এনএফটি নিজে ক্রিয়েট করতে হয়, তারপর ওইটা সেল করতে হয়, নিজে ক্রিয়েট করে পাই কখনোই পারবেন না। আমি 100% গ্যারান্টি দিতে পারবো, নিজে এনএফটি ক্রিয়েট করে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। কারণ আপনার এনএফটি কে কিনবে? আমি কি পাগল হয়েছি আপনার এনএফটি যে আমি কিনবো? আমি কেনার পর এটা কোথায় সেল করব? একটা মানুষ যখন একটা এনএফটি কিনে তাহলে দেখে নেয় যে এনএফটিটা আসলে ভ্যালু আছে কি না, এনএফটিটাকে মার্কেটে চলে কি না। তো আপনার এনএফটি আমি কখনো দেখি নাই, জানি নাই, তো ফট করে আপনার এনএফটি একটা কিনা বসে রইলাম, পরবর্তীতে সেল করতে পারলাম না। তো আসলে এনএফটি মানে বিল্ড করে এনএফটিটা সেল করা অনেকটা কষ্টকর, সেল করাই যায় না বলা চলে। তো আমি যেভাবে দেখালাম এগুলো এনএফটি মানে হাজার হাজার মানুষ মানে ইনস্ট্যান্ট কিনতেছে, ইনস্ট্যান্ট সেল করতেছে, মানে এই যে CR7 এনএফটি মানে সেকেন্ডে সেকেন্ডে মানুষ কিনতেছে এগুলা। তো আসলে এগুলো সেল করা ইজি বা বাই করা ইজি, একদম ইজি। এগুলাতে আপনার মানে লস নেই বলা চলে। আর লস হইলেও ওইভাবে লস হবে না। আপনি যদি একটা এনএফটি কিনেন বলে যদি মানে প্রাইসটা এখন বেশি যদি কিনেন তাহলে হয়তো অনেক দিন ওয়েট করা লাগতে পারে এটার জন্য, মানে প্রাইসটা বাড়ার জন্য। আপনি যখন এই এনএফটির দামটা যখন কম থাকবে ওইটা যদি আপনি কিনেন তাহলে দেখবেন 2-3 দিনের ভিতরেই দামটা আবার আগের মতো হয়ে গেছে বা দামটা অনেকটা বাইরে গেছে। তো আসলে চেষ্টা করবেন যে মানে খেয়াল রাখবেন যে এনএফটির দামটা কখন কমে, ওই টাইমে কিনবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আসলে রোজার মধ্যে তো ওইভাবে কথা বলা যায় না, তো রোজা রেখে জানিনি তো এমনি ক্লান্ত লাগে শরীর। তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলের রিচটা দিন দিন কমে গেছে, কারণ আমি ঠিকমতো রোজার জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না। তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, পারলে একটা শেয়ারও করে দেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে, সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে।